চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয় আমি তো ওই অবস্থায় তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে বরিশালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছেন। প্রায় ৭০ কাছাকাছি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ব্যবসায়ীকে বিএনপির এক কর্মী অন্ডকোষ চেপে চেক ও 2টি স্ট্যাম্প সই করে নিয়েছেন। এই অমানবিক দৃশ্যটি দেখে যেন প্রত্যেকটা বাংলাদেশিদেরই হৃদয়ে কাঁপন ধরে গিয়েছে যে আসলে এই 15 বছরের হায়নারা আগামীর 15 বছরকে বাংলাদেশকে কি উপহার দিতে চলেছে বিএনপি দল। আসুন আমরা একটু বিস্তারিত এবং সিসিটিভি ফুটেজ থেকে জানবো যে আসলে কি ঘটেছিল সেই মুহূর্তে। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমার অনেক ধৈর্য স্বাভাবিক চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবো কেন। যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। আমার ছাড়লো, আমার পিওনা এসে আমাকে ধরিয়ে উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যে সালিশ বান্ধবী, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় এসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি, না তোর থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো তার সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল, অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা আছে জোরপূর্বক সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মব করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একবার বিমর সমস্যায় ছিলাম। এমন ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছিল, ভয় পাইতেছিলাম। সর্বশেষ এক আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হয়ে সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাম্প নিয়েছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার, যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডেভেলপার কোম্পানি, তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক
তাদের ভিতরে ঝামেলা ছিল। তো এর পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে এটা খতিয়ে দেখছি এবং যারা এটার সাথে জড়িত, হামলায় অংশগ্রহণ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুব দ্রুতই আপনারা এর ফলাফল দেখতে পাবেন বলে আশা করছি। দেখো, শালীন ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিছে, এবং 2 সেট বলতে সে যেটা মেন করছে 3টা 6টা স্টাফ। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবে না। জুলাই আন্দোলনের কারণেই যেই বাংলা এক নতুন গণ অভ্যুত্থানের গন্ধ পেয়েছে, সেই জুলাইকে নিয়েই এক ধরনের এক দলের নারী সম্প্রদায়েরা নানা ধরনের অশালীন মন্তব্য করা শুরু করেছে। আসলে এই বাঙালি জাতির ভাগ্যে এইরকম ফেরাউন, নমরুদ, শেখ হাসিনার মতন শাসকই হলো উত্তম। কেননা ভালো কিছু করলেই তাদেরকে এরকম অশালীন ভাষায় গালি শুনতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা সেই শাহবাগী জুলাইয়ের অবমাননাকারী সেই মহিলার বিস্তারিত আরো আপডেট জানবো। জুলাই নিয়ে শাওনের এত দুঃসাহস কিভাবে হলো? এই দেশে বসে সে জুলাইকে বলে সিডিআই। এই জুলাইয়ের দ্বারা বাংলাদেশ আমরা ফেরত পেয়েছি। এই জুলাইকে সিডিআই বলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় না? তার বিরুদ্ধে জুলাইকে অপমান করে সমালোচনা করুক জুলাইয়ের আওয়ামী লীগের যারা আছে, তারা যদি বলে এটা, ভাই এটা তো একসময় মানতে পারেন। কেননা আওয়ামী লীগের মানুষ তো, তারা তো ক্ষতিগ্রস্ত এটার দ্বারা। আমি যদি ভেরি পজিটিভ ওয়েতে ধরেন আমি পজিটিভ, ধরেন আমি একদম নিরপেক্ষ, একদম ক্লিন, আমি মানুষ আমি, রাইট? কিন্তু এই বাটপাররা, এই যে দালালরা আছে, এরা কিন্তু সর্বনাশ আমাদের জন্য। আপনি দেখলাম আজকে আমি যে সময় ইসলাম চ্যানেল আইর, তারপরে শাইক সিরাজ সহ এরা যারা আছেন, আপনি কল্পনা করছেন তারা আবার অ্যাক্টিভ। সেই জুলাই, যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি নির্দ্বিধায় বলবো জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, নির্দ্বিধায় বলবো আমি আপনাদেরকে, এটা আমি কনফার্ম করে বলতে পারি। কারণ আমি যদি সব কিলো বিবেচনা করি বা হিসাব করে দেখি, এই জুলাই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, অনেকে আবার স্বাধীনতা এটা না এটা না এগুলা বলুক, ভারতীয় প্রেতাত্মারা বা তাদের বংশধররা কি বললো এটা আমাদের কিছু যায় আসে না, তারা বলতেই পারে। তবে আমরা মনে করি আমরা ভারতের পেট থেকে বাংলাদেশকে জুলাইয়ের মাধ্যমে আমরা বের করে এনেছি, না হলে আমরা তো একটা পরাধীন রাষ্ট্রের দিকেই দাবিত হচ্ছিলাম। এর জন্য যারা এখানে অংশগ্রহণ করেছিলেন জুলাই যোদ্ধা এবং সবাইকে, আমরা সহ সবাই যারা এই সংগ্রামে লিপ্ত ছিলাম, সবাইকে অভিনন্দন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এট দ্য সেম টাইম আমেরিকান গভর্নমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ দেই। বিকজ আই নো, ইউ নো, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা না চাইতো, তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, আমাদের এই বিজয় সম্ভব না। শুধু একটা বক্তব্য দেই, সেটা কি? সেটা হলো আপনার শেখ হাসিনা মানুষ মারতো, হয়তো যেত, সে যেতই, কিন্তু একটু দেরিতে হলো যেত। কিভাবে? বাংলাদেশের সেনাবাহিনী যখন এক ধরনের বিগড়ে গেল, এই বিগড়ে যাওয়াটা শুধু দেশপ্রেম থেকে নয়, মনে রাখবেন, এই বিগড়ে যাওয়াটার মূলেই কিন্তু মার্কিন আমেরিকান একটা ফোন কল, মোর দেন এনাফ। বলা হয়েছিল যে এর যদি কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী বা মিলিটারি পাবলিকের উপর অ্যাকশনে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে বরদাস্ত করবে না। ওয়ান কল রিজলভ অল দ্য প্রবলেমস, ট্রাস্ট মি, এটা আমি জেনেই বলছি, নিশ্চিত হয়ে বলছি। সুতরাং আমরা মনে করি এই নতুন বাংলাদেশ পাওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণ অবদান আছে। একটা দেশ আমাদেরকে সহযোগিতা করে নাই, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, অনেস্টলি স্পিকিং। নাহলে আমরা আমাদের এই নতুন বাংলাদেশ কোন পেতাম না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো only 5 lakh people. আচ্ছা, 5 lakh people কি বলছেন আমি বুঝি নাই। ওকে, সো আজকে আপনারা দেখেন এই জুলাই নিয়ে, আমি প্রথমেই বলি যে, আচ্ছা আমাকে বলেন তো আপনারা, আমি এটা জানতে চাই, আমি আমার জাতীয়তাবাদী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে প্রশ্ন, বিএনপির মানুষ কিভাবে জুলাইয়ের বিরোধিতা করে? এটা আমার মাথায় আসে না। আমি বিশ্বাস করেন, প্লিজ হেল্প মি, আই এম এলাস, আই এম আনডান, আমি অসহায়, আমরা হেল্প করেন, টু আন্ডারস্ট্যান্ড বিএনপির মানুষ কিভাবে, যারা আছেন তারা কিভাবে জুলাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, অবজ্ঞা করেন, এটা আমাকে একটু বোঝান ভাই। আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমি খুবই পেইনের মধ্যে আছি, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, এই জন্য আমি লাইভে আসতে পারি নাই। কিন্তু আমার একটু বুঝিয়ে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আছেন এরা কিভাবে, নাকি এরা ছদ্মবেশী জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিশ্বাসী, কিন্তু আসলে ওই দলের।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।